হইলা আমার বউ আমার ভুয়া বলি সারারে বই থরা ওকা সুবহানাল্লাহ কোন তরিকাত নশবন্দি তরিকাত আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল বয়ত করাইলা আবার গেলা আবার আইলা আইলে কইলা বাবারে তুমি তিনবার আইছো আর বাকি বিল্লার সামনে তুমি আর আইবাই না এরা সাহেব ফরমান এক জবানা সবতে বাউলিয়া বেতরাত সদ সালে তাত বেরিয়া বাইরে অলি আল্লাহ যদি তোমার বাদে দিশা দিলাই এক সেকেন্ডের ভিতরে তোমার কামিল অলি বানাই দিলাইতে পারবা আর অলি আল্লাহ যদি চৌকরে থোড়া ঠেলা করিলাই তুমি বরবাদ হয়ে যাইবা রে ভাই আমার এক ঘটনা কই আমার সাহেবুর রহমান সাহেব আমার সাহেবের কথা কইছেন আমি একবার আমি তো তাই 20 বছর আমার প্রেসিডেন্ট বানাইয়া রাখলা আর কইলা আমি বাদে দেখলাম আমার অফিস টফিস তাই বাক্কা ঝামেলা হয় আমি কইলাম আমি আর আইতাম না আর জো করতাম না কতদিন আমি আর জো তাই মেহেরপুরে আলিমুদ্দিন সাহেব একজন আলিমুদ্দিন মজুমদার এই সব সময় আইন এনরে কইলা তুমি কইও চাইন এনরে ইটা আয় না দুদিন তার হাবুইতা বরবাদ হয়ে দিব তার সারা বরবাদ হয়ে যাইব আমি দেখলাম হাসা উদ্দিকেন বড় ডর লাগছে আর ই বেটা কইতে সময় কান্দি কান্দি আমার এখন বলি আল্লাহ যদি দিশা চূড়া খারাপ করি লাগতে আপনার নষ্ট হয়ে যাইব ওখান দেখাইবার লগে আমি কইয়ার ও আমি দেখলাম আমার ব্যাপার আর হি বেটা চকুর পানি ফালাই আমার কইতে এতে বুঝবাইলাম যে তাই কিলা কইসই যার কারণে আমি কইলাম আচ্ছা তার যতদিন তরাই আছে ততদিন তাকমু ও বাদে আমি আমার মাতি কান্ডে উড্ড করে লইলাম ও উড্ড করার পরে টাইম যতদিন আসলে অতদিন পরে রয়েছি এর বাদেও যতক্ষণ পারি খেদমত করছি খেদমত করিয়া যাই হোক গেছি কি এখন তো বয়স হয়ে গেছে বেশ আজও যাইতাম পারি না বয়স হয়ে গেছে আর এরপরে অফিস আদালতের একটু কাম কুটিমুটি চাকরি আগু গরিব মানুষ ওগো বাছাইয়া চলা লাগবো নাইলে তো জ্বর উন্ডি গেলে তো ওইতো রায় কাম মেইন কুটিয়াগো ঠিকই রাখতে লাগবো জ্বরগো রাখতে লাগবো জ্বর ছুটি যাইতে তো কাম শেষ গরিব হইয়া ঘুরি দুদিন বেলাইনে আটি যাও টাকই মারবা তোমার আসুন নানি একটা মানুষ দেখবা তো একটা যদি মানুষ পড়ে যাইতে এক গুড়ো মানুষ আসুন টাকই মারন এর মারাইলে চাচা খিতা হয়েছে বলা কইন নানি আল্লাহর কাছে আমি খুঁজি সব সময় বলে আল্লাহ আমার এই বেলাই না নিস না আরিলা সাইল বানাই ঘুরাইছে আর আমার বাই গুণ তারা ওইলা গরিব বানাই ঘুরাইছ না এর কারণে যতক্ষণ পারি আমার বাইন তোর আমি সাহায্য করিয়া যাই আর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল ওলি আল্লাহ হলে মানুষের দুদিন আল্লাহর বান্দার বাইরে বড়বীর দস্তগীর রহমাতুল্লাহ আলাইহির ঘরে একদিন সুর হামাই গেল কে হামাইল সুর এগু হামাইয়া হামাইল আর বারোইয়া দিবার পথ পায় না তাই সময় দাল্লু দিছি 40 আর 10 মিনিট আছে না যাই হোক আমি আপনারা সামনে পড়েছিলাম তো বড়বীর দস্তগীর রহমাতুল্লাহ আলাইহির ঘরে হামাইয়া বেটা বারোইয়া যাই বারার পথ পায় না পাইব নিবা বড়বীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি যাইন তাকে ওলি আল্লাহ কল স্টার্ট হইছইন ওলি আল্লাহ কল স্টার্ট হইছইন তানর নাম বড়বীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানী বাগদাদি মাহবুবে সুবানি রহমতুল্লাহ আলাইহি ও কইলা বাবা কিতা হইছে বলেন জি না হুজুর আমি তো হামাইছিলাম আপনার ঘর চুরি করে নিবার লগে এখন আর দরজাই কেন আর টুকাইয়া পাইয়ান না ইস্তানি একটা আজিও করলা ওয়া ফালাইলে হ্যাঁ ফালাই না দিলাম আছে ও ফালাই বলে ও হায় রে ওই সময় বড়বীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহির তো খবর আইছে যেন সর কুতুব একজনের দরকার এক জায়গায় সর কুতুব একজন নাই সাতালা ফির যাব সর কুতুব আসলো নানি হাইলাকান্দির হ্যাঁ ওলা সর কুতুব আছে মহাশা রহমতুল্লাহ আলাইহি আমার রহিম ভাই ও গাঁর মাস্টার কিতা নাম রহিম ভাইয়ের বাপুর নাম আইয়ুব আলী মাস্টার সাহেবর ছেলে রহিম ভাই ও অত বড় মানুষ আসলাম আমি জেলা দেখাই আর বলা আমার টাইম কইছেন আমি হাফলঙ্গর মসজিদে থাকতে সময় মহাশা রহমতুল্লাহ কেরামতি কইছেন ও খান্দ লইয়া ওলা গেছ ও মরি যাইতেও পারেন কিবা তো ওলা অবস্থা মহাশা রহমতুল্লাহ আলাইহির সামনে গেছেন আর যাওয়ার পরে এক থাবড় মারছেন ও নেনারে আমার বাইরে মারছেন মারার পরে এমন এক শিখ দিচ্ছেন তাই কইছেন ও মনে হয় শেষ থাবড়ও আর শেষ কত বড় বড় হুশ আইছে হুশ হওয়ার পরে ও রহিম ভাই এখন পর্যন্ত মনে হয় জিন্দা আসেন ও তারার নাম হইল অলি আল্লাহ হল তারার নাম হইল অলি আল্লাহ হল আল্লাহরে ডরাও নাতে গুনতে আগামী তোরা বাইর জমিন টেলরাই ভাই আল্লাহরে ডরাও
তো আল্লাহরে যদি ডরাও তার জমিন টেলতা নাই, আল্লাহরে ডরাও দিতে ঠকিতা নাই, আল্লাহরে ডরাও দিতে বেঈমানি করতে নাই। এর কারণে আল্লাহ ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও আমার ঈমানদার লোকরা আল্লাহরে ডরাও, ওয়া কুনু মাস সাদিকিন, আর বালা মানুষের লগে সম্পর্ক রাখো। বালা মানুষকে ও সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাই, সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাই আমরা দারোয়া আছেন। এই দারোয়া থাকার কারণে কইয়ার দেবে আমরা দূরই যাইতাম পারতাম নাই। ওলি আল্লাহর কবরি আল্লাহর রওজার সামনে আই ভাই দাঁড়ো বই ভাই মোরাকাবা করবাই, পড়াশোনা করবাই, খান্দি ভাই বাইরে ওলি আল্লাহর উছিলা লইয়া যদি কও তে আল্লাহ তোমার দুয়ারে ঘুরাই দিতা নাই, ঘুরাই দিবানি, দুয়ারে ঘুরাই দিতা নাই। ওলি আল্লাহর যদি উছিলা লইয়া দোয়া করো তো ওলি আল্লাহর খাতিরে আল্লাহ দুয়ারে ঘুরাইয়া দিতা নাই। ও মা তৈল এর কারণে আপনারা আমরার ফয়লা হইল ভাই বালা হইতাম, ও বালা হইতে কতখান জিনিস লাগে কি আপনারা বুধ পারায় পারাই না, পারাই না। হ্যাঁ আমি অন্য মাতিলাম আর বাদে নমাজ নাই, ওয়াজ শুনিয়া যাইতে সময় এসার নমাজ নাই। হ্যাঁ ইলা আছে না নি? ও সারারে ঠিক করিয়া রইতাম, ঠিক করিয়া রইয়া আল্লাহরে ডরাইতাম। আল্লাহরে যদি ডরাই না তে কোনটায় কাম হইতো নাই। দেখুন ওয়াইফ সাহেব ওয়াজেরও ভাবনি এখন সারা মানুষের ঘরে ঘরে মোবাইল সারা ওয়াজ, মানুষের আমল নাই, আমলের মাত নাই, সারা ওয়াজ মানুষের লগে হইলে আমল নাই। ও আমলের নাম হইল আল্লাহরে ডরানি। আল্লাহরে ডরায় যদি তে মানুষে আমল করব, আর আল্লাহরে যদি ডরায় না তে আমল করতো নাই। যাই হোক, আর আমিও আপনারা সামনে আয়াত পড়ছিলাম, আমার সময় 5 মিনিট আছে। যাই হোক, আল্লাহ যেন মায়া করছেন কলি আল্লাহর খেদমতো আইতাম পারলাম। এই যে রোজার সামনে গড় হইবার লগে আপনারা সামনে আবদার রাত্রা এই কুমেটিয়ে আমরাও রাখি, আর ইনো একটা গড়ের দরকার, আর ইনো কমসে কম মাসও কিবা তো 15 দিনে একবার খতমে খাজে গান শরীফ হইতো। অলি আল্লাহর যেটা সিলসিলার লাইন যেটা, এটা যদি আপনারা জারি রাখেন নাতে খালি আইলাম বরসে একবার ওয়াজ করলাম আর আইলাম আর আমরা সারা মিললাম আর চিন্নি খাইলাম গেলাম গিয়ে খাম হইতো না। অলি আল্লাহর যে সিলসিলা যে লাইন যেটা ওটারে আমরা জারি রাখতে লাগবো। এর কারণে গড় এখান বানানি লাগবো, গড় এখান বানাইয়া ও গড়ের মধ্যে সপ্তাহ কিবা 15 দিন কিবা মাসে একবার ইনো খতমে খাজে গান শরীফ হইতো। যতজন পারা যায় যে সাধ্য হইল ও মানুষ এই জায়গার মধ্যে শরীক হইতো, দোয়া করতো, তেও গিয়া অলি আল্লাহর ফয়েজ পাইবাই। এই যে সিকন্দরি সাহেব রহমতুল্লাহ আলাই, এই কত বড় অলি আল্লাহ নশাগা রহমতুল্লাহ আলাই, ইব্রাহিম খান সাহেব রামপুরি রহমতুল্লাহ আলাই নশবন্দি তরিকার, ও ইব্রাহিম খান সাহেব রামপুরি রহমতুল্লাহ আলাইর খলিফা হইলা সিকন্দর আলী সাহেব। এই যে সিকন্দর আলী সাহেব দোয়া করার লগে লগে দোয়া কবুল হয়েছে, কোকা সুবহানাল্লাহ। হইছে না হইছে না? যে সময় তানোর কেরামতি একটা দেখুন, কেরামতি মেঘর না দোয়া করছেন নমাজ পড়ছেন মানুষের লইয়া লগে লগে মেঘ হয়েছে না হয়েছে না? এরপরে আরেকটা তানোর কেরামতি আসবে। এখন আমরা কই মাইকিগুর আওয়াজ নাই, হতা নাই, হতা নাই, ওলা কই নানি? হ্যাঁ মূলেও আমার নাই শক্তি আর মাইকরে দুষিয়া এলাও তো হয় নানি? সিকন্দর আলী সাহেবর সময় কোনো মাইক আসলো না, ওয়াজ হরতা মানুষে সারা হুনতা হোক সুবহানাল্লাহ। বুঝাইছেন? গুর্দা যেটা আসলো, যেটা বিত্তর আসলো, যেটা আল্লাহর বানাইল যেটা জিনিস আসলো, এটা কামিল আসলো, এটারে আল্লাহ আল্লাহ করে ওলা পুক্তা বানাইছেন, যার কারণে আওয়াজ বানরির লগে লগেও মানুষের খানো গিয়ে আজি যায় হোক সুবহানাল্লাহ। এটা হলো কেরামত। নবী আগলে যেটা দেখাইছেন ইতার নাম হইলে মসজিদা, আর মসজিদা করে ডাইভার্ট করিয়া আনিয়া কেরামত হইছে। বলি আল্লাহ আগলে দেখাইতে এটা কিয়ামতের আগ পর্যন্ত থাকবো, কিয়ামত পর্যন্ত জারি থাকবো। ভাই হল আল্লাহ আপনার সবরে মায়া করতা ইনো চান্দা উন্দা দিবা, থোড়া আগে আপনারা দিলাইছেন, এখন আবার চান্দা হওয়া কিলা হইব জানি আর না। তবুও যদি আপনারা বারোতে তোরা সাহায্য করুক, সাহায্য সহায়তা করুক, আর আমরা এক দোয়া করিলাই। আমি আইতে সময় এক মাসের লেগে ওয়াদা করতাম, এক পুলিশ বেটা হিন্দু বেটা কইতে এখন দোয়া করতাম, আমি টেকি গেছি, এখন কেন দোয়া এখন করা লাগবো। আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سلام قولا من رب رحيم وامتاز اليوم أيها المجرمون ربي أني مسني الضر وأنت أرحم الراحمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين
فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين يا الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا اكرم الاكرمين আল্লাহ আমরা যত সমস্যার মধ্যে আছি আল্লাহ আপনি মনিবে জানরায় আয় আল্লাহ খাস করে আল্লাহ নজমুলার ব্যাপারে তারে শিফা করে দাও আল্লাহ যে আয়াতের খাতিরে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আন্দার থেকে মুশকিল থেকে আল্লাহ আপনি মনিবে নাজাত দিলাই ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আল্লাহ আমরা যত সমস্যার মধ্যে আছি আল্লাহ এই আয়াতের খাতিরে আল্লাহ আপনি মনিবে আমরা রে মায়া কান্তা করো ইয়া রাহমান রহিম আয় আল্লাহ যে আয়াতের খাতিরে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর বেমার দিয়ে শিফা করে দিলাই আল্লাহ আমরা যত বেমার আজারি আছি বিলকুল আল্লাহ নজমুল ভাই আল্লাহ আমরা সবার বেমার খাতিরে আল্লাহ আপনি মনিবে শিফা দেও ইয়া রাহমান রহিম আল্লাহ খতমা এত শিফার খাতিরে আল্লাহ আপনারে মায়া কান্তা করো আল্লাহ আপনার যত আজত আছে আল্লাহ আপনার বন্ধা যে দোয়ার লোকে কইছে মাহবুদ আল্লাহ আপনার বন্ধারে দি দুনিয়ার বালাই নসিব ফরমাও আল্লাহ আমরা যত শরীক হয়েছি আল্লাহ আপনার সবরে আল্লাহ আপনি মনিবে মায়া কান্তা করো ইয়া রাহমান রহিম আয় আল্লাহ খাস করি ইয়া রাহমান রহিম আল্লাহ এই ভাই বড় করে খলে কইয়া গেছেন আল্লাহ ওয়াজের মধ্যে কইতাম আল্লাহ এই জায়গার মধ্যে সান্দার লগে আল্লাহ সময় কমর কারণে আল্লাহ কইতাম পারলাম না মাহবুদ আল্লাহ আপনার বন্ধা হলের আল্লাহ এই জায়গার মধ্যে দান কয় তার দান খয়রাত করবার তৌফিক দেও আয় আল্লাহ আপনার বন্ধা যত আইসুন আল্লাহ যত আইবা সারারে আপনি মনিবে মায়া কান্তা করি ইয়া রাহমান রহিম আল্লাহ আমরা সবার আওলাদ গুন্দার জিন্দগিরে রোশন করে দেও আল্লাহ যেটা পড়াশোনা করে বেকার আছেন যেটা আপনার কুদরত থেকে সায় সার দিয়ে খুশবাস করাই দেও আল্লাহ রুজি রোজগার হটফট কারণ খুলাই দেও আল্লাহ আমরা যে করে সায় সারি করে আল্লাহ আপনি মনিবে মায়া কান্তা করি ইয়া রাহমান রহিম আয় আল্লাহ আমরা যে করে রুজি রোজগার করি আল্লাহ আপনি মনিবে আমরা মায়া কান্তা করি ইয়া রাহমান রহিম আল্লাহ যেটা মানুষের রুজি নাই আল্লাহ আপনার কুদরত থেকে রুজির বতখানা লাগাই দেও আয় আল্লাহ এই মহফিল কান্তারে যে করে তৈয়ার করছেন আয় আল্লাহ যত মানুষের সাহায্য সহায়তা করছেন আল্লাহ আপনার বন্ধা হলরে দিন ও দুনিয়ার ইজ্জত দেও দিন ও দুনিয়ার দৌলত দেও দিন ও দুনিয়ার বালাই নসিব ফরমাও লক্ষ্যে আল্লাহ আমি গুনাহগার দে আল্লাহ তারার খাতিরে মাফ করে দেও শুনি দমকে তো রুজে উমে দোয়াবিম বদারা বনে খা বাবা সাদ করিম আল্লাহ নেকারের খাতিরে গুনাহগার দে মাফ করে দেও আল্লাহ এই জমাতর মধ্যে যারে আপনার মায়া লাগালে এনর খাতিরে আমরা দোয়া খাতারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বাড়ি যাইবার লগে যে আশা করছি আল্লাহ আপনি মুনিবে কবুল ফরমাও আল্লাহ আপনি মুনিবে মায়া কান্তা করো ইয়া রাহমান রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম না ঠিক আছে নারা তাকবীর নারা তাকবীর